ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা বন্দনা সেই স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহান গরিয়ান শক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ সবল শরীরে আল্লাহ এইরকম পাক মজলিসে বসার মতন তৌফিক দান করেছেন তার জন্য সকলেই বলেন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া জাতির কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন মুসলমান, পর্দানসীনা পর্দার আড়ালে বসে থাকা স্নেহময়ী মমতাময়ী আমার আম্মা এবং বোনেরা, দেগার ওলামা হযরত, সকলের অন্তরের অন্তরস্থল থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের যে আয়াতটা পড়েছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় একটা আয়াতকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বোঝানোর মতো সারা রাত কেটে যাবে, তাও ফুরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক একটা অক্ষরের ভিতরে, এক একটা জিনিসের ভিতরে, এক একটার ভিতরে অসংখ্য অসংখ্য জিনিস আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম নবীকে সৃষ্টি করেন, আদম নবীর কিন্তু জান্নাতি কোন রকম পানি দ্বারা, জান্নাতি কোন রকম মাটি দ্বারা কিন্তু হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি। হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল, দুনিয়ার পানি ছিল, দুনিয়ারই মাটি ছিল। আল্লাহ একটা খুব সুন্দর করে মূর্তি তৈরি করলেন। এই মূর্তি তৈরি করার পরে ফেরেশতাদেরকে বললেন তোমরা তৈরি করো গলা পর্যন্ত, আর গলার পরে যখন কমপ্লিট, আল্লাহকে গিয়ে বলছে আল্লাহ গলা পর্যন্ত কমপ্লিট, এবারে কি করব? বলছে এবারে তোমাদের কাজ না আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চারটে জিনিস নিজে হাত দ্বারা তৈরি করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলে দিলেন, ওগো আমার মালায়েকা ফেরেশতারা, এটা তোমাদের কাজ নয়, তোমাদের কাজ নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কোটি 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 মানুষ একত্রিত হয়ে দাঁড়াবে, কেউ কারোর সঙ্গে মুখের মিল থাকবে না। তোমরা যদি তৈরি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তাদের একে অপরের ভিতরে সামঞ্জস্য থাকবে, একে অপরের ভিতরে মহামিল থাকবে। কিন্তু আমি আল্লাহ যদি তৈরি করি, কোটি কোটি মানুষের ভিতরে কারোর সঙ্গে মিল থাকবে না, সকলের মুখের আকৃতিটা আলাদা থাকবে। ওই জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজ হাতে করে আদম জাতির মুখমণ্ডল তৈরি করব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ যেটা তৈরি করেছিলেন, আল্লাহ তিনি তানার কলমখানা তৈরি করেছিলেন। যে কলম দিয়ে আল্লাহ লিখবেন সেই কলম তৈরি করেছিলেন নিজে হাত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুন নববী শরীফে বসে আছেন। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন আল্লাহ কুরসি মোবারকের উপরে বসে আছে। আল্লাহর কুরসিটা কত বড়? কলম তৈরি করার পরে আরো বিস্তারিত চারটে জিনিস তৈরি করেছিলেন, সেদিকে গেলে অন্যদিকে চলে যাব। কলম তৈরি করার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ যে কুরসিটা, যে চেয়ারের উপরে বসে আছে সেই চেয়ারটা কত বড়? শুনতে ইচ্ছা হয় না?
কোনদিন শুনেছেন যে আল্লাহ চেয়ার কত বড় আর আল্লাহ চেয়ার কেমন? আল্লাহ বলেছেন যে আমার চেয়ার সম্পর্কে সেটাও কোরআন শরীফে বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটু দয়া করে কি বলবেন আল্লাহর চেয়ারটা কত বড়, আল্লাহর কেমন চেয়ারে বসে থাকেন? আমরা যেমন মানুষ আমাদের পায়া আছে চারটে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলে দিলেন অতটুকুই জানলে তো যথেষ্ট, অতটুকুই জানলে তো এনাফ হয়ে যায়। আল্লাহর চেয়ারে বসে আছেন এতটুকু, আল্লাহ চেয়ার কত বড়, আল্লাহ চেয়ারের পায়া কতটা, আল্লাহ চেয়ারের পায়া দূরত্ব কতটা, এতটা জানার তো তোমাদের কোনো প্রয়োজন নাই, এতটা জানার তো তোমাদের প্রয়োজন নাই, শুধু এতটুকু ভেবে নাও আল্লাহ চেয়ারে বসে আছে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাপ আপনার উপরে কুরবান হয়ে যাক, আমাদের সন্তান আপনার উপরে কুরবান হয়ে যাক, আমাদের স্ত্রী সকলের স্ত্রী আপনার উপরে কুরবান হয়ে যাক, মেহেরবানি করে একটুখানি বলুন আল্লাহ চেয়ারটা কত বড়। ওই সময় আল্লাহর নবী বলেছিলেন তোমরা কি আল্লাহর কোরআন পড়োনি? তিন পারার ভিতরে আয়াতুল কুরসিটা তোমরা পড়োনি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আয়াতুল কুরসিটা কি তোমরা পড়োনি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ারের কাছে সমস্ত দুনিয়াটা হলো টেনিস বলের মতো। টেনিস বল, টেনিস বল যে খেলা হয়, ছোট ক্যাম্বিস বল বা টেনিস বল, ওই টেনিস ক্যাম্বিস বলের মতন ছোট্ট একটুকুনি। তাহলে আল্লাহ চেয়ারটা কত বড়। একটু কলেমা শরীফ পড়েন আর একটু সামনের দিকে আগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বললেন যে দুনিয়াটা আল্লাহ চেয়ারের কাছে একটা ছোট্ট টেনিস বলের মতো, যে ক্রিকেট বল খেলে না, ছোট্ট ক্রিকেট বলের মতো একটা ছোট্ট বল দুনিয়াটা আল্লাহর কুরসির সামনে। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ শুনতে বড় ইচ্ছা হয়, মনে বড় উদয় হয়ে যায়। আল্লাহর নবী বলে দিলেন ওগো আমার সাহাবীরা তোমাদের কি শুনতে ইচ্ছা হয়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কুরসিতে বসে আছেন আল্লাহর কুরসির কতগুলো পায়া আছে একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কুরসির কতগুলো পায়া আছে? আল্লাহ তো কুরসির উপরে বসে আছে, সেই কুরসির কতগুলো পায়া? আল্লাহ নবী বলেছিলেন ওই কুরসির ৭০,০০০ পায়া আছে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাপ আপনার উপরে কুরবান হয়ে যাক, আমাদের স্ত্রী পরিজন সন্তান সন্ততি আপনার উপরে কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটু দয়া করে কি বলবেন একটা পায়া থেকে অপর পায়া পর্যন্ত কতটা দূরত্ব? একটা পায়া থেকে অপর পায়া পর্যন্ত কতটা দূরত্ব? দরুদ শরীফ আল্লাহ। হ্যালো সালাম। হ্যাঁ জগদীশপুর আপনি চলে আসেন, রাস্তার ধারেই হচ্ছে, মাইক চলছে। তাহলে একটা পায়া থেকে অপর পায়া পর্যন্ত যেতে কতটা দূরত্ব? সাহাবীরা আবার প্রশ্ন করলেন। আবার আল্লাহর নবী বলে দিলেন তোমরা কি তিন পারা আয়াতুল কুরসিটা তোমরা কি পড়ো নাই? আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তো পরিষ্কার জানিয়ে দিয়েছে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম একটা পায়া থেকে দূরত্ব এতটা। একটা ঘোড়া সারা দিন চলবে, এত জোরে চলবে, সবথেকে দ্রুত ঘোড়া যে ঘোড়াটা আছে সেই ঘোড়াটা এত দ্রুত চলবে এক নিমেষে সঙ্গে সঙ্গে তার সামন দিয়ে চলে যাবে। ওগো আমার সাহাবীরা এই ঘোড়াটা একদিন নয়, দুই দিন নয়, ১
মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়। ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এই ঘোড়াটা 70 বছর যত দ্রুত গতিতে চলবে, যত দ্রুত গতিতে গিয়ে পৌঁছাবে, 70 বছর গিয়ে যে জায়গায় গিয়ে পৌঁছাবে, ওই একটা ঘোড়ার এখান থেকে দূরত্ব যতটা হবে, 70 বছর এখান থেকে ছোটা শুরু করবে, যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়বে, আমার আল্লাহর একটা কুরসির পায়ার এতটাই দূরত্ব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দূরত্ব এতটাই যে যতক্ষণ পর্যন্ত আপনার কুরসি মোবারকের একটা পায়া থেকে অপর পায়া পর্যন্ত যেতে 70,000 বছর পর্যন্ত লেগে যাবে একটা সবথেকে তেজি ঘোড়া, ভালো ঘোড়া দৌড়াতে। তাহলে আল্লাহর কুরসিটা কত বড়। আল্লাহ বললেন দুনিয়ার কাছে আমার কুরসিটা টেনিস বলের মতন, ছোট ক্যাম্বিস বলের মতো। সেই আল্লাহকে যদি আমরা না মানি, না মেনে চলি, কিয়ামতের দিন আল্লাহ আমাদের সঙ্গে কিরকম মুআমালাত মুআশরাত করবেন আল্লাহ তিনিই ভালো জানেন। সেই আল্লাহ তৈরি করছে নিজ হাতে আদম আলাইহিস সালামের সন্তানদের মাথাটা নিজ হাতে তৈরি করছেন। দেখবেন একের সঙ্গে অন্যের কোনো মিল নেই, আল্লাহ কোরআনেই বলে দিয়েছে। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ বলে দিলেন, আদম তোমাকে একা যদি আমি রেখে দেই তোমার মন খারাপ করবে। যদি একা মন খারাপ করবে না? আল্লাহ বললেন দাঁড়াও, তোমার পাঁজরের হাট থেকেই তোমার বিবিকে তৈরি করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত লম্বা ঘটনা ওই জায়গায়। আল্লাহ ওখান থেকে বার করে দিলেন গন্ধম গাছের ফল খাওয়ার জন্য। ওখান থেকে বার হয়ে পৃথিবীতে আসার পরে কোন কোন লেখকরা লিখেছেন 300 বছর, কোন কোন লেখকরা লিখেছেন 350 বছর কেঁদেছিলেন। কাঁদার পরে আল্লাহ দোয়া কবুল করেছিলেন। কবুল করার পরে আল্লাহর কাছে আরজ করেছিলেন, আল্লাহ আমি তো যখন দুনিয়ায় যখন আসমানের উপরে ছিলাম তখন তো এটাই আমার পাওনা ছিল যে প্রতিনিয়ত আমি আপনার ফেরেশতাদের সঙ্গে পায়ে পা লাগিয়ে প্রতিনিয়ত আমি ফেরেশতাদের সঙ্গে সঙ্গে তওয়াফ করতাম। কোথায়? 7 তবক আসমানের উপরে একটা জায়গা আছে, সেই জায়গাটায় আমি তো প্রতিনিয়ত ফেরেশতাদের সঙ্গে তওয়াফ করতাম। আল্লাহ আমাকে তুলে নেন। হ্যালো, হ্যাঁ এখানে চলে আসেন।